আজকে ওয়েদারটা খুব সুন্দর, একটা মেঘলা মেঘলা ওয়েদার। কয়েকদিন খুব বেশি রকমের গরম ছিল, তা আজকে খুব সুদিং একটা ওয়েদার। আজকে বাজানের জন্মদিন। আমি আমার জন্মদিন সেলিব্রেট করাটা আসলে কেন জানি আমার কখনোই খুব বেশি ভালো লাগে না। খুব ঘরোয়াভাবে নিজের মতো করে নিজেরা হয়তো বা শখ করে কেক কাটলাম, অতটুকু পর্যন্তই। আর ভালো কিছু সেদিন রান্না করা, এর মধ্যে আমি সীমাবদ্ধ থাকি। তো আজকে বাজান খুব বিজি। ও আজকে বলে গিয়েছে যে মা আজকে তুমি তেহারি রান্না করবে আর পিৎজা। তো আমি আজকে তাই করেছি। আর কিছু ছোট ছোট ভিডিও ক্লিপসগুলো আমি অ্যাড করে দিয়েছি। আমার একটা ইউটিউবে কুকিং চ্যানেল আছে, পলিন্স কুকিং ওয়ার্ল্ড। যারা আমার সাথে আছেন তারা জানেন সবাই। তো ওখানে আমি টুকটাক আমি দিয়ে দিব, বা তেহারি রেসিপি বা সব কিছু। তো এখানে আমি জাস্ট কিছু হালকা কিছু ক্লিপস অ্যাড করেছি। তো আজকের ওয়েদারটা আমি দেখছি জানলা দিয়ে তাকিয়ে খুব ভালো লাগছে। আমার খুব পছন্দ হচ্ছে এই বারান্দার এই কোণটা, যে আকাশ দেখা কিংবা মেট্রো ঝিকঝিক করে চলে যায়, খুব ভালো লাগে। একটা নস্টালজিক একটা মোমেন্ট মনে হয় আমার কাছে। তো রান্না করছি, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আর আজকে আমি আমার তেহারিতে আমি রেডি মিক্স যে রাঁধুনির যে তেহারি মশলা ওটাও দিয়েছি। দেখা যাক, যে ভালো একটা গন্ধ বেরোচ্ছে। আমার নিজেরও খুব তেহারি পছন্দ। তো একটু তেহারিতে আমি আবার একটু ঝালঝা পছন্দ করি। আমি অনেক বেশি করে কাঁচামরিচ দিই। আর কাঁচামরিচের যে একটা ফ্লেভার, এটা আমার খুব ভালো লাগে। তো নামানোর আগ দিয়েও আমি একদম 10-20টা একদম দিয়ে দিই। আর আমি সবসময় তেহারিটা সর্ষের তেল দিয়ে রান্না করারই চেষ্টা করি, কারণ সর্ষের তেল দিয়ে তেহারিটা রান্না করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমার মনে হয় এখন সবাই তাই করে, কারণ সর্ষের তেলের তেহারিটার টেস্টটাই হচ্ছে একদম ডিফারেন্ট হয়। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলি কাঁচামরিচ অলরেডি আগেই দিয়ে দিয়েছি। নামানোর আগেও আমি অনেকগুলি দিয়ে দিব। আর আজকের কেকটা, বাজানের কেকটা আমি কুপার্স থেকে ওর বাবা এনেছে। কুপার্সের কেকটা ভালো লাগে, আগে বেশি লাগতো। তো যেহেতু ও বিজি অন দ্য ওয়ে পেয়েছে, তো সে ওখান থেকেই নিয়ে এসছে। খুব সুন্দর ডেকোরেশন করা থাকে, কিন্তু টেস্টটা আমার কেন জানি মনে হয় যে আগের যে একটা টেস্ট ছিল সেটা আমি পাই না। তারপরও সব কিছু মিলিয়ে মজার একটা কেক ছিল। আর এখন যেহেতু সবাই খুব হেলথ কনসিয়াস, আমার বাজান বা আমার মা দুজনেই কিন্তু খুব সচেতন, সেজন্য খুব একটা মিষ্টিও খাওয়া হয় না। তো যার ফলে জাস্ট একটা সেলিব্রেশন করা হবে, সেই জন্যই জাস্ট কেকটা আনা। আমি আজকে ভয়েস ওভারও দিতে চাইনি, কারণ এডিট করতে অনেক সময় লেগে যায়। তো আমি চাচ্ছিলাম যে আমার একদম ভিডিওগুলি, যে আজকের স্পেশাল দিন বাজানের, সেজন্য আমি টাটকা টাটকাই দিতে চেয়েছি। আর সেজন্য আমি একদম ভয়েস ওভার দিয়ে দিয়েছি। ভয়েস ওভার যেহেতু আমি খুব একটা দিই না, যার ফলে খুব ভেবে পাই না আসলে কীভাবে কী বলবো। তা আমার মনে হয় বলতে বলতে মনে হয় অভ্যাস হয়ে যাবে। তো দেখা যাক নেক্সটে কী হয়। আর আমার কাছে না টেবিল ডেকোরেশনটা খুব ইম্পর্টেন্ট। সুন্দর করে খাওয়া, বা অল্প খাবো বা বেশি খাবো যেটাই হোক, কিন্তু ডেকোরেশনটার জন্য খুব সুন্দর হতে হবে, নিট অ্যান্ড ক্লিন। আর ক্যান্ডেল, ফ্লাওয়ার, এগুলো আমার সবসময় খুব বেশি ভালো লাগে। যারা আমার ভিডিও ক্লিপস দেখেন বা রিলসগুলি দেখেন, তারা কিন্তু খুব জানেন যে আমার চায়ের প্রতি খুব একটা অ্যাট্রাকশন আছে। আর আমার মনে হয় যে চাটা হচ্ছে খুব আয়েশ করে খাওয়ার মতো। তো সুন্দর মাগে করে খাওয়া বা সুন্দর কাপে করে খাওয়া, আই লাইক ইট ভেরি মাচ। আমার খুব যে বেশি আমি চা খাই তা কিন্তু না, তবে চা খেতে আমার খুব ভালো লাগে এবং খুবই আয়েশ করে। আর সকালবেলা আর বিকালবেলা 2 মাগ চা না খেলে তো আমার চলেই না, দিনটাই মনে শুরু হয় না। তো আমি এই জন্য খুব সুন্দর করে আয়েশ করে মনে হয় যে চাটা খাওয়াটাই মনে হয় খুব বেশি প্রেফার করি। ডিনার শেষে যে যার মতো আবার ব্যস্ত, সারাদিনের ক্লান্তি শেষে একটু রিল্যাক্স টাইম। বাজানের রুমে ভিডিও গেম নিয়ে বিজি। আর আমার বাজানের খুব প্রিয় হচ্ছে অ্যাকোয়ারিয়াম। তো অ্যাকোয়ারিয়ামটা যখন বাসায় আনতে চায়, তখন আমি একদম ভেটো দিয়েছিলাম যে না বাবা, আমি এগুলি ক্লিন করতে পারবো না, এটা রেসপন্সিবিলিটি নিতে পারবো না। তখন বাজান বলল যে মাম্মি এটা আমি করব, আমি সব কিছু। তারপর থেকে আমি দেখলাম যে ও খুব সুন্দর করে এটা মেনটেন করে। তো গাছ ছিল অনেক সুন্দর, তো গাছগুলো দেখলাম ইদানিং একটু কেমন জানি
পেইল হয়ে গিয়েছিল। তো সে কালকে সবগুলি গাছ সরিয়ে একদম ডিফারেন্ট করে সুন্দর করে ক্লিন করেছে। আর আমি দেখলাম যে অ্যাকুয়ারিয়ামে মাছ কিন্তু বেশি দিন সারভাইভ করে না, 5 to 6 মান্থস এর বেশি না। আজকে পিৎজার সসটা আমি ঘরে তৈরি করেছি। আর ঘরের তৈরি পিৎজার সসে কিন্তু পিৎজাটা খুব টেস্টি হয়। তো আমি যখন পিৎজা বাসায় তৈরি করি তখন আমি 3-4টা একসাথে করি, আর খুব একটা আমি মেনটেন করি না, কারণ করতে করতে একটা অভ্যাস হয়ে গিয়েছে আমার। আর আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে পিৎজা, হোমমেড পিৎজা। আজকে আমার এই ছোট্ট ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবে প্লিজ। আর আমি কিন্তু আপনাদের কমেন্টস পড়ি খুব মনোযোগ দিয়ে আর খুব ইন্সপায়ার্ড হই। আর যেহেতু আমি ভয়েস ওভার দিয়ে স্টার্ট করেছি বা ভিডিও ক্লিপসগুলো এভাবে অ্যাড করে রভাবে দিচ্ছি, আমি জানি না কতটুকু কার ভালো লাগবে, তবে ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট টাইম আরও একটু সুন্দর করে দিতে। আর আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজের দিকে সবাই সবার খেয়াল রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর যেহেতু আমার খুব একটা অস্থির একটা রেস্টলেস একটা টাইম পাস করছি, সেজন্য আল্লাহ যেন আমাদের সবাইকে শান্তি দেন, আমাদের দেশে শান্তি দেন, আমাদের ফ্যামিলিতে শান্তি দেন, আমাদের বাচ্চাদেরকে ভালো রাখেন, আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।